এই মুহূর্তে রয়েছে খবর দেখাবো। রাতের অন্ধকারে উপড়ে ফেলা হলো লঙ্কার গাছ। মাঠে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন চাষি। চরম ক্ষতির মুখে পড়েছেন এক কৃষক। ডোমকলের কুচিয়ামোড়া পঞ্চায়েত পাড়া মাঠের ঘটনা। রাতের অন্ধকারে এই লঙ্কা চাষের জমিতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জমিতে ঢুকে লঙ্কার গাছ উপড়ে নষ্ট করে দেওয়ার চরম ক্ষতির মুখে পড়েছেন লঙ্কা চাষি। ঘটনাটি জানতে পেরে মাঠে এসে কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিনের পরিশ্রম ও খরচের পর গাছে সবে লঙ্কা ধরতে শুরু করেছিল। এখনও বাজারে বিক্রির উপযুক্ত না হলেও বর্তমান বাজার দর অনুযায়ী লঙ্কার দাম প্রায় 50 টাকা কেজি। আর কিছুদিনের মধ্যেই ফসল বিক্রির উপযোগী হয়ে উঠত, কিন্তু তার আগেই গভীর রাতে দুষ্কৃতীরা জমিতে ঢুকে গাছ উপড়ে নষ্ট করে দেয় বলে অভিযোগ। ঘটনার তদন্তের দাবি জানিয়ে ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চান তিনি। এদিকে পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে বলে খবর। ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুদ রানা। রানা, কেন লঙ্কা গাছের ক্ষতি করা হলো এবং কি শত্রুতা ছিল ওই লঙ্কা চাষির, বিস্তারিত বলো। একদমই তাই। দেখো, ডোমকল মহকুমা জুড়ে কিন্তু চলছে প্রতিহিংসার আগুন। তার কারণ একের পর এক ক্ষেতের জমিতে যে ফসল নষ্ট করছে দুষ্কৃতীরা, রাতের অন্ধকারে কে বা কারা এসে নষ্ট করছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা। ডোমকলে কিন্তু এর আগেও কলার কাঁদি থেকে শুরু করে পুকুরে কীটনাশক দিয়ে মাছ নষ্ট করা থেকে শুরু করে সাগরপাড়ায় পাট নষ্ট করা থেকে শুরু করে ফের আজকেও আবার ডোমকলের কুচিয়ামোড়া এলাকায় লঙ্কার গাছ কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা। লঙ্কা বিক্রি করার আগেই কিন্তু লঙ্কার গাছ নষ্ট, অর্থাৎ লঙ্কা বিক্রি করে যে টাকা উপার্জন করত, যেই আশাতে লঙ্কা চাষ করছিল এই কুচিয়ামোড়ার গাজু শেখ, তিনি কিন্তু পয়সার মুখ দেখার আগেই লঙ্কার গাছ নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। গাজলু বিশ্বাসের যেটা অভিযোগ যে তার সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না এবং তার সঙ্গে কোনো বিবাদ বা রাজনৈতিক কোনো সমস্যা ছিল না, তারপরেও কি কারণে দুষ্কৃতীরা এই লঙ্কা গাছ নষ্ট করেছে সেটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। তবে প্রশাসনের কাছে তিনি লিখিত অভিযোগ করে সঠিক তদন্তের বিচার চাইছেন। আমি ফার্স্ট সকালে বাড়ি থেকে আসছি, লঙ্কার পিড়ে দেখি মাঠে যাবো, এসে দেখছি যে লঙ্কার গাছ সব তোলা। জমির বলছে পাশ সাইডে একটু লোক বলছে কে তোর গাছ সব তুলে ফেলেছে, এসে দেখছি সবই তোলা। একের দিন মানুষ সবাই আসলো, এসে দেখলো। আমি 5 কাঠা জমি কন্ট্রাক্ট নিয়েছিলাম, লিখে লাগিয়েছিলাম, এসে দেখছি সবই তোলা। 2-3 লাইন বাকি আছে, সবই তুলে ফেলেছে। কখন করলো এটা? এটা ফার্স্ট সকালে আমি দেখছি এসে। এটা রাত্রে করছে মনে হচ্ছে আমার, কিন্তু সকালে এসে দেখছি যে তুলে ফেলেছে। কালকে ঠিক ছিল? কাল ঠিক ছিল, কাল বিকাল 4টি পর্যন্ত সব ঠিক ছিল। 5 কাঠা ভুঁই আপনার এখন যা পরিস্থিতি, তো মেঘে বৃষ্টি নেই, কথা সাহার পানি টানি দিতে একটা আবাদ পানি করতে গেলে তো মোটামুটি ধরেন 20,000 টাকা 30,000 টাকা তো এনার খরচ আছে। ইনি তো এখনো অবধি 10টা টাকারও মুখ দেখতে পাইনি। একটা আশা যে না এরপরে একটা যে হবে, বেচাকেনা করবে, তারপরে হয়তো একটা লাভের অঙ্ক কি হবে না হবে। মোটামুটি এনার ধরেন 30,000 টাকা তো প্লাস খরচ, এরকম তো হবে, ক্ষতি এরকম তো হয়েছে। যে আমরা ক্যাম্পে গিয়েছিলাম, ক্যাম্পকে জানিয়েছি, ক্যাম্প বলেছে থানায় যেতে। আমরা এখন থানার দ্বারস্থ হব, এবার থানা যেটা করবে ভালো মনে করবে সেটা করবে।